তো হ্যালো বন্ধুগণ, আপনাদের সকলকে বণিক পাঠশালাতে স্বাগতম। আজকে আমরা ক্লাস 8 পরিবেশ বিজ্ঞান থেকে 6ষ্ঠ অধ্যায় দেহের গঠন থেকে খুঁটিয়ে কিছু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট 5 মার্কসের সাজেশন আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, প্রাণীদেহে কোন কোন শারীরবৃত্তীয় ঘটনাগুলি ঘটে যার ফলে প্রাণীর স্বাভাবিক জীবনধারা বজায় থাকে? উত্তর, প্রাণীদেহে যে প্রধান শারীরবৃত্তীয় ঘটনাগুলির মাধ্যমে জীবনধারা বজায় থাকে সেগুলি হলো প্রথম পয়েন্ট, শ্বসন ও শ্বাসকার্য। এই পদ্ধতিতে পরিবেশ থেকে অক্সিজেন O2 গৃহীত হয় এবং দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড CO2 নির্গত হয়। গৃহীত অক্সিজেন কোষে খাদ্যকে জারিত করে শক্তি উৎপাদন করে। সংবহন, এই প্রক্রিয়ায় রক্ত বা অন্য দেহতরলের মাধ্যমে খাদ্য, হরমোন, অক্সিজেন এবং বিপাক জাতীয় বর্জ্য পদার্থ দেহের এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়। পরের পয়েন্ট, পুষ্টি ও পরিপাক। গৃহীত জটিল খাদ্য বিভিন্ন উৎসেচকের সাহায্যে ভেঙে সরল খাদ্যে পরিণত হয়। এই সরল খাদ্য কোষে শোষিত হয়ে দেহের পুষ্টি সাধন করে। পরের পয়েন্ট, রেচন। দেহে বিভিন্ন বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন ক্ষতিকারক এবং অপ্রয়োজনীয় পদার্থ যেমন ইউরিয়া, বৃক্ক বা অন্যান্য রেচন অঙ্গের মাধ্যমে দেহ থেকে বাইরে নির্গত হয়। পরের পয়েন্ট, জনন। এই পদ্ধতিতে জীব নিজের আকৃতি এবং গুণ বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে যার মাধ্যমে বংশধারা ও প্রাণের অস্তিত্ব বজায় থাকে। পরের পয়েন্ট, সাড়া প্রদান। পারিপার্শ্বিক উদ্দীপনার যেমন আলো, তাপ, শব্দ প্রভাবে সাড়া দিয়ে জীব পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে। পরের পয়েন্ট, চলন ও গমন। জীব এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে অথবা স্থান পরিবর্তন করে খাদ্য গ্রহণ, আত্মরক্ষা ইত্যাদি সম্পন্ন করে। পরের প্রশ্ন 2, একটি ঐচ্ছিক পেশিকোষের গঠন বর্ণনা করো। একটি ঐচ্ছিক বা সরেখ পেশিকোষ নিম্নলিখিত অংশগুলি নিয়ে গঠিত হয়। প্রথম পয়েন্ট, সার্কোলেমা। পেশিকোষের বাইরে অবস্থিত সূক্ষ্ম স্থিতিস্থাপক পর্দাটিকে সার্কোলেমা বলে। সার্কোপ্লাজম। সার্কোলেমার নিচে অবস্থিত অর্ধতরল সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলে। নিউক্লিয়াস। প্রতিটি পেশিকোষে একাধিক ডিম্বাকার নিউক্লিয়াস থাকে যেগুলি সাধারণত সার্কোলেমার ঠিক নিচে অবস্থান করে। মায়োফাইব্রিল। সার্কোপ্লাজমের মধ্যে অসংখ্য সমান্তরাল প্রোটিন তন্তু থাকে যাদের মায়োফাইব্রিল বলে। প্রতিটি মায়োফাইব্রিল অ্যাক্টিন ও মায়োসিন নামক 2 প্রকার প্রোটিন তন্তু বা মায়োফিলামেন্ট দিয়ে তৈরি। এই অ্যাক্টিন ও মায়োসিনের নির্দিষ্ট সজ্জার জন্য পেশিতে হালকা ও গাঢ় রঙের দেখা যায়, তাই একে সরেখ পেশি বলা হয়। পরের প্রশ্ন 3, একটি স্নায়ুকোষের নিউরনের গঠন বর্ণনা করো। একটি আদর্শ স্নায়ুকোষ বা নিউরন প্রধান 2টি অংশ নিয়ে গঠিত হয়, কেউ কোষদেহ এবং প্রবর্ধক। প্রথম পয়েন্ট, কোষদেহ। এটি স্নায়ুকোষের প্রধান অংশ যা গোলাকার বা তারকাকার হতে পারে। কোষদেহে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে, কিন্তু পরিণত কোষদেহে সেন্ট্রোজোম থাকে না। সাইটোপ্লাজমে নিউরোফাইব্রিল নামক তন্তু এবং নির্জল দানা নামক দানা ছড়ানো থাকে। সেকেন্ড পয়েন্ট, প্রবর্ধক। কোষদেহে থেকে নির্গত সূক্ষ্ম অংশগুলিকে প্রবর্ধক বলে। এগুলি 2 প্রকার, অ্যাক্সন ও ডেনড্রন। অ্যাক্সন, কোষদেহ থেকে উৎপন্ন দীর্ঘ শাখাবিহীন প্রবর্ধকটিকে অ্যাক্সন বলে। এর শেষ প্রান্তকে প্রান্তবুরস বলে। অ্যাক্সনটি অ্যাক্সোলেমা, মাইলিন সিদ এবং নিউরোলেমা নামক পর্দা দিয়ে আবৃত থাকে। ডেনড্রন, কোষদেহ থেকে উৎপন্ন ছোট শাখা প্রশাখাযুক্ত প্রবর্ধকগুলিকে ডেনড্রন বলে। ডেনড্রনের শাখাগুলিকে ডেনড্রাইট বলা হয়। পরীক্ষায় নিউরনের চিত্র অবশ্যই আসবে। পরের প্রশ্ন 4, নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। এটি প্রধানত 4টে অংশ নিয়ে গঠিত। প্রথম পয়েন্ট, নিউক্লিয় পর্দা। এটি নিউক্লিয়াসকে ঘিরে থাকা দ্বিস্তরীয় পর্দা যা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভেতরের উপাদানগুলিকে পৃথক রাখে। এই পর্দায় নির্দিষ্ট দূরত্বে নিউক্লিয় রন্ধ্র থাকে যা বস্তু বিনিময়ে সাহায্য করে। সেকেন্ড পয়েন্ট, নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত অর্ধতরল জেলির মতো স্বচ্ছ পদার্থটিকে নিউক্লিওপ্লাজম বলে বা ক্যারিওলিম্ফো বলে। 3 নম্বর, নিউক্লিওলাস। নিউক্লিওপ্লাজমে অবস্থিত গাঢ় গোলাকার বস্তুটি হল নিউক্লিওলাস। এটি আরএনএ ও প্রোটিন দ্বারা গঠিত হয় এবং রাইবোসোম সংশ্লেষে সহায়তা করে। 4 নম্বর, ক্রোমাটিন জালিকা। নিউক্লিওপ্লাজমে অবস্থিত লম্বা সুতোর মতো পেঁচানো জালকাকার অংশটি হল ক্রোমাটিন জালিকা। কোষ বিভাজনের সময় এই জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয় যার মধ্যে বংশগতির ধারক ও বাহক জিন অবস্থান করে। পরীক্ষায় নিউক্লিয়াসেরও একটি চিত্র অবশ্যই আসবে। পরের প্রশ্ন 5, চিত্রসহ মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। এটি নিম্নলিখিত অংশগুলি নিয়ে গঠিত। প্রথম পয়েন্ট, পর্দা। মাইটোকন্ড্রিয়া দ্বিস্তরীয় পর্দা দ্বারা আবৃত। বাইরের পর্দাটি মসৃণ কিন্তু ভিতরের পর্দা বা
অন্তঃপর্দাটি আঙ্গুলের মতো অসংখ্য ভাঁজ সৃষ্টি করে। এই ভাঁজগুলিকে ক্রিস্টি বলা হয়। সেকেন্ড পয়েন্ট, প্রকোষ্ঠ। দুটি পর্দার মধ্যবর্তী স্থানকে বহিঃপ্রকোষ্ঠ এবং অন্তঃপর্দা দ্বারা বেষ্টিত ভিতরের স্থানটিকে অন্তঃপ্রকোষ্ঠ বলা হয়। পরের পয়েন্ট 3, ধাত্র। অন্তঃপ্রকোষ্ঠটি যে ঘন প্রোটিনযুক্ত তরল দ্বারা পূর্ণ থাকে তাকে ধাত্র বলে। ধাত্রের মধ্যে নিজস্ব ডিএনএ, রাইবোসোম এবং বিভিন্ন উৎসেচক থাকে। 4 নম্বর, F1 দানা বা অক্সিজোম। ক্রিস্টির গায়ে টেনিস রকেটের মতো যে অসংখ্য দানা দেখা যায় তাদের F1 দানা বা অক্সিজোম বলে। এগুলি শক্তি উৎপাদনে এটিপি সংশ্লেষে সহায়তা করে। পরের প্রশ্ন 6, ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করো। ক্লোরোপ্লাস্ট হলো উদ্ভিদ কোষে খাদ্য তৈরিকারী অঙ্গাণু। এটি প্রধানত 3টি অংশ নিয়ে গঠিত। পর্দা। ক্লোরোপ্লাস্ট দ্বিস্তরীয় পর্দা দ্বারা আবৃত। দুটি পর্দার মাঝের স্থানটিকে প্লেরিপ্লাস্টিডিয়াল স্থান বলে। সেকেন্ড পয়েন্ট, স্ট্রোমা। অন্তঃপর্দা দ্বারা বেষ্টিত জেলির মতো স্বচ্ছ তরল পদার্থটিকে স্ট্রোমা বলে। এতে নিজস্ব ডিএনএ, আরএনএ, রাইবোসোম ও বিভিন্ন উৎসেচক থাকে। সালোকসংশ্লেষের অন্ধকার দশা এখানেই ঘটে। থার্ড পয়েন্ট, থাইলা, কয়েড ও গ্রানা। স্ট্রোমার মধ্যে অবস্থিত চ্যাপ্টা থলির মতো গঠনগুলিকে থাইলাকয়েড বলে। থাইলাকয়েডের মধ্যে ক্লোরোফিল থাকে। কয়েকটি থাইলাকয়েড একসঙ্গে স্তূপের মতো সজ্জিত হয়ে গ্রানা গঠন করে, যেটি একবচনে গ্রানাম। সালোক সংশ্লেষের আলোক দশা গ্রানাতেও সম্পন্ন হয়। পরের প্রশ্ন 7, প্রাণীকোষের গঠন। একটি আদর্শ প্রাণীকোষ প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত হয়, কোষপর্দা এবং প্রোটোপ্লাজম। পরের পয়েন্ট, প্রথম পয়েন্ট, কোষপর্দা। এটি কোষের সবচেয়ে বাইরের সজীব স্থিতিস্থাপক এবং অর্ধবৃত্ত আবরণ। এটি প্রোটিন ও লিপিড দিয়ে তৈরি। এর প্রধান কাজ কোষকে নির্দিষ্ট আকৃতি দেওয়া এবং ভিতর ও বাইরের মধ্যে বস্তু চলাচল নিয়ন্ত্রণ করা। পরের পয়েন্ট 2, প্রোটোপ্লাজম। কোষপর্দা দ্বারা বেষ্টিত সজীব অংশটি হলো প্রোটোপ্লাজম। এটি সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দ্বারা গঠিত। নিউক্লিয়াস। এটি প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন গোলাকার অংশ এবং কোষের সমস্ত জৈবনিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে বলে একে কোষের মস্তিষ্ক বলা হয়। সাইটোপ্লাজম। নিউক্লিয়াস ছাড়া প্রোটোপ্লাজমের বাকি অর্ধতরল জেলির মতো অংশটি হলো সাইটোপ্লাজম। এর মধ্যে বিভিন্ন কোষ অঙ্গাণু ভাসমান থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে, তাই এটি শক্তিঘর। এন্ডোপ্লাজমীয় জালিকা প্রোটিন ও লিপিড সংশ্লেষ এবং পরিবহনে সাহায্য করে। গোলজি বস্তু ক্ষরণ, সঞ্চয় ও পরিবহনে সাহায্য করে। লাইসোজোম কোষীয় পরিপাকে সাহায্য করে এবং জীবাণু ধ্বংস করে। প্রয়োজনে নিজের কোষকে ধ্বংস করে বলে একে আত্মঘাতী থলি বলে। রাইবোসোম প্রোটিন সংশ্লেষ করে, তাই একে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। সেন্ট্রোজোম কোষ বিভাজনের সময় প্রেমতন্ত্র গঠন করে, এটি কেবল প্রাণী কোষেই থাকে। পরের প্রশ্ন 8, একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন নিচে বর্ণনা করা হলো। একটি উদ্ভিদ কোষ প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত, কোষ আবরক এবং প্রোটোপ্লাজম। প্রথম পয়েন্ট, কোষ আবরক। উদ্ভিদ কোষের বাইরের অঙ্গাণুটি দুটি স্তর নিয়ে গঠিত। কোষ প্রাচীর। একটি উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের জড়, পুরু এবং সম্পূর্ণ ভেতর একটি স্তর। কোষ প্রাচীরের গঠন। এটি প্রধানত সেলুলোজ দ্বারা নির্মিত। এছাড়া এতে মধ্যচ্ছদা, মুখ্য এবং গৌণ কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীরের কাজ। এর প্রধান কাজ হলো কোষকে একটি নির্দিষ্ট আকৃতি দেওয়া, যান্ত্রিক শক্তি প্রদান করা এবং ভিতরের সজীব অংশকে বাইরের আঘাত থেকে রক্ষা করা। কোষ পর্দা। এটি কোষ প্রাচীরের ঠিক নিচে অবস্থিত সজীব, পাতলা, স্থিতিস্থাপক এবং অর্ধবৃত্ত একটি পর্দা, যা প্রোটোপ্লাজমকে ঘিরে রাখে। এটির গঠন। এটি মূলত প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত। কাজ। এটি কোষের ভেতরের ও বাইরের মধ্যে বস্তু চলাচল নিয়ন্ত্রণ করে এবং প্রোটোপ্লাজমকে রক্ষা করে। সেকেন্ড পয়েন্ট, প্রোটোপ্লাজম। কোষ পর্দা দ্বারা বেষ্টিত জেলির মতো সজীব অংশটি হলো প্রোটোপ্লাজম। এটি দুটি অংশে বিভক্ত, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। নিউক্লিয়াস। এটি প্রোটোপ্লাজমের মধ্যে অবস্থিত সবচেয়ে ঘন, প্রায় গোলাকার অংশ। এটি কোষের সমস্ত জৈবনিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে বলে একে কোষের মস্তিষ্ক বা ব্রেন অব দ্য সেল বলা হয়। সাইটোপ্লাজম। নিউক্লিয়াস ছাড়া প্রোটোপ্লাজমের বাকি অর্ধস্বচ্ছ জেলির মতো অংশটি হলো সাইটোপ্লাজম। এর মধ্যে বিভিন্ন সজীব কোষ অঙ্গাণু এবং নির্জীব বস্তু ভাসমান থাকে। প্রধান কোষ অঙ্গাণুগুলি হলো, প্রথমটি হবে প্লাস্টিড। এটি উদ্ভিদ কোষের এক অন্যান্য অঙ্গাণু। এটি ত্রিস্তরীয় পর্দা দ্বারা আবৃত। আর প্লাস্টিড 3 প্রকার। প্রথমটি হলো ক্লোরোপ্লাস্টিড। সবুজ বর্ণের এই প্লাস্টিড সালোক সংশ্লেষে সাহায্য করে। দ্বিতীয়টি হলো ক্রোমোপ্লাস্টিড।
রঙিন ফুল ও ফলের বর্ণ গঠনে এবং পরাগযোগে সাহায্য করে। তৃতীয়টি হলো লিউকোপ্লাস্টিড, বর্ণহীন এই প্লাস্টিড খাদ্য সঞ্চয় করে। সেকেন্ড পয়েন্ট, মাইটোকন্ড্রিয়া। এটি দ্বিস্তরীয় পর্দা দ্বারা বেষ্টিত একটি কোষ অঙ্গাণু। এর অন্তঃপর্দা আঙ্গুলের মতো ভাঁজ হয়ে কৃষ্টি গঠন করে। এটি কোষের শ্বসনে অংশগ্রহণ করে এবং শক্তি উৎপন্ন করে। এই কারণে একে কোষের শক্তিঘর বলা হয়। থার্ড পয়েন্ট, গোলজি বস্তু। সাইটোপ্লাজমে অবস্থিত একক পর্দা বেষ্টিত চ্যাপ্টা থলির মতো এই অঙ্গাণুটি কোষের ক্ষরণ কাজে অংশ নেয়। উদ্ভিদ কোষের গোলজি বস্তুকে ডিকটিওজোম বলা হয়। তো বন্ধুগণ, দেহের গঠনের 5 মার্কসের প্রশ্নোত্তর এখানেই শেষ হলো। ডেসক্রিপশন বক্সে এটির প্রিভিয়াস পার্টগুলির লিঙ্ক আর ক্লাস 8 পরিবেশ বিজ্ঞানের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেটা অবশ্যই চেক আউট করুন। আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এভাবে দেখতে থাকুন বণিক পাঠশালা। ধন্যবাদ।